বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী খান আব্দুল গফ্ফর খানের জন্মদিবসে চিন্তনের শ্রদ্ধার্ঘ্য। চিন্তনের বিশেষ দিন বিভাগে আজ আমরা স্মরণ করব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক চিরস্মরণীয় ব্যক্তিত্বকে, যিনি তাঁর উদার ও ধর্মনিরপেক্ষ চেতনা সমৃদ্ধ মানসিকতা দিয়ে ভারতকে ব্রিটিশ শৃঙ্খলামুক্ত, স্বাধীন, ধর্মনিরপেক্ষ ও উন্নততর উপমহাদেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। ব্রিটিশ শাসিত ভারতের উত্তর পশ্চিম সীমান্তে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করা এবং ভারতের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের মনে দেশপ্রেম জাগ্রত করতে নিরলস উৎসাহ দানকারী মানুষটির নাম খান আব্দুল গফ্ফর খান, যিনি সীমান্ত গান্ধী নামেই অধিক পরিচিত। 1890 সালের 6ই ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতের পেশোয়ার উপত্যকার এক সম্ভ্রান্ত সুন্নি মুসলিম পরিবারে খান আব্দুল গফ্ফর খান জন্মগ্রহণ করেন। বাবা বেহেরান খান ছিলেন একজন জমিদার। স্থানীয় এডওয়ার্ড স্কুলে তিনি পড়াশোনা করেন। স্কুলের উপদেষ্টা রেভারেন্ড উইগ্রাম সামাজিক কাজের ক্ষেত্রে শিক্ষার উপযোগিতা ও গুরুত্বের কথা বলে তাঁকে উৎসাহিত করতেন। দশম শ্রেণীতে পড়াকালীন রেভারেন্ড ব্রিটিশ সেনাবাহিনীতে খান আব্দুল গফ্ফর খানকে যোগ দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের যেভাবে অসম্মান এবং অবমাননা করা হয় তা দেখে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বাবার জমিদারি দেখাশোনার কাজ শুরু করেন। 1910 সালে তিনি তাঁর নিজের গ্রামে মুসলিম শিশুদের পড়াশোনার জন্য একটি বিদ্যালয় খোলেন। তারপরেই তিনি স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। 1915 সালে ব্রিটিশ সরকার খানের তৈরি বিদ্যালয়টি বন্ধ করে দেন। জন্মগতভাবে তিনি ছিলেন পুস্তুন সমাজভুক্ত মানুষ। ব্রিটিশদের পদানত হয়ে না থেকে নিজেদের চেতনার উন্মেষ ও তথাকথিত পুস্তুন সমাজের চেতনার মানকে উন্নত করার লক্ষ্যে 1927 সালে মূলত তাঁরই উদ্যোগে গড়ে ওঠে আফগান রিফর্ম সোসাইটি এবং পশতুন অ্যাসেম্বলি। 1929 সালে তাঁর নেতৃত্বে গড়ে ওঠে খুদা-ই-খিদমাতগার দল, যারা ব্রিটিশ শাসিত ভারতের উত্তর পশ্চিম সীমান্তে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করে তোলে। তিনি বুঝতে পেরেছিলেন যে পশতুনদের স্বাধীন করতে গেলে প্রথম কাজ হবে তাদের শিক্ষিত করে তোলা। তিনি খাইবার পশতুনখোয়ার সমগ্র অঞ্চল ঘুরে সেই অঞ্চলের অধিবাসীদের বৈপ্লবিক চেতনায় উদ্বুদ্ধ করেন। তার অনুরাগীরা তাকে বাচা খান অর্থাৎ উপরাতি নেতাদের রাজা বলে সম্বোধন করতেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধীর আগমনের সময় থেকেই তিনি গান্ধীজির ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর একান্ত অনুগামী হয়ে ওঠেন। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন ইংরেজদের বর্ণবৈষম্য নীতির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার সময় থেকেই খান আব্দুল গফ্ফর খান গান্ধীজির অহিংসা ও সত্যনিষ্ঠার আদর্শে অনুপ্রাণিত হন এবং প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে ভারতবর্ষে ইংরেজ সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন। 1930 সালের 23শে এপ্রিল লবণ সত্যাগ্রহ চলাকালীন ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারির প্রতিবাদে খুদাই-খিদমাতগারের ডাকা প্রতিবাদ সভা জমায়েত লক্ষ্য করে পুলিশ এলোপাথারি গুলি চালায়, ফলে প্রায় 300 জন পশতুন মারা যায়। সীমান্ত প্রদেশে খানের নেতৃত্বে খিলাফত আন্দোলন ও গান্ধীজির অসহযোগ আন্দোলন, এই দুই আন্দোলনই সফলতা লাভ করে। গান্ধীবাদী নেতা আব্দুল গফ্ফর খানের সাংগঠনিক ক্ষমতা ও বলিষ্ঠ নেতৃত্বই এই আন্দোলনকে সার্থক রূপ দিয়েছিল। সেই সময় থেকেই তিনি সীমান্ত গান্ধী নামে ভূষিত হন। তিনি ছিলেন একজন প্রকৃত আদর্শবাদী জননেতা, যিনি নিজে একজন নিষ্ঠাবান মুসলিম হয়েও আজীবন সমস্ত রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। চিরদিন বিদ্বেষমূলক মৌলবাদী দ্বিজাতি তত্ত্বের বিরোধিতায় সোচ্চার হয়েছেন এবং ধর্মের ভিত্তিতে ভারতকে দ্বিখণ্ডিত করার তীব্র বিরোধিতা করেছেন। কিন্তু ব্রিটিশদের চক্রান্ত ও উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে একসময় তিনি হার মানেন। তিনি এবং সমস্ত ভারতবাসীকেই মেনে নিতে হয় ভারত ভাগের সিদ্ধান্ত। অখণ্ডিত ভারতে গান্ধীজির ডাকা সব আন্দোলনেই তিনি ছিলেন অন্যতম সৈনিক। 1967 সালে সীমান্ত গান্ধী আন্তর্জাতিক সমঝোতার জন্য নেহেরু পুরস্কার পান। 1987 সালে তিনিই প্রথম অভারতীয় যাকে ভারত সরকার ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন উপাধিতে সম্মানিত করেন।
খান আব্দুল গাফর খান ভারতকে এক শ্রেণীহীন, বর্ণহীন, শোষণহীন, ধর্মীয় ভেদাভেদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, সমাজতান্ত্রিক, অখণ্ড ভারতবর্ষ গড়ে তোলার লক্ষ্যে আজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। জীবনের বেশিরভাগ সময়ই তাঁর কারান্তরালে কেটেছে। দেশভাগের পরবর্তী দিনগুলিতে তিনি পাকিস্তানের মুসলিম লীগ সরকারের রোষে গৃহবন্দী হন এবং 1988 সালের 20 জানুয়ারি গৃহবন্দী থাকাকালীন তাঁর মৃত্যু হয়। চিন্তন পেজ এই অনমনীয় চেতনাযুক্ত বলিষ্ঠ সংগঠক, স্বাধীনতা সংগ্রামীকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা